নমস্কার, সবাই ভালো আছেন তো? আমি স্নেহময়। আজ আপনাদেরকে নিয়ে যাব পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথ দর্শন করানোর জন্য। আজ উল্টো রথ। গতকালই আমরা এসে পৌঁছেছিলাম পুরীতে উল্টো রথ দর্শন করার জন্য। ভোরবেলায় উঠে একবার এসেছি আমাদের হোটেলের ছাদে। খুব সুন্দর লাগছে, বাকিরা সব শুয়ে রয়েছে, আমি একা একাই ছাদে পায়চারি করছি। আর একটা জিনিস দেখাই, আমাদের এই ছাদ থেকেই দুটি হোটেলের মাঝখান থেকে দেখা যাচ্ছে সমুদ্রকে। জাস্ট আমাদের সামনেই একটি হোটেল, তারপরে সমুদ্র। এরকম সুন্দর একটি জায়গা। সবাই ওঠার পর সকাল সকাল বেরিয়ে পড়লাম সি বিচে। কালকের থেকে আজকে তুলনামূলক ভিড়টাও অনেকটা বেড়েছে, যেহেতু রথযাত্রা দর্শন করবার জন্য যারা লোকাল লোকজন রয়েছেন তারাও আসছেন। তারা সরাসরি আসছেন সমুদ্রে, এখানে স্নান করে তারপরে চলে যাচ্ছেন মন্দিরের দিকে। সকাল থেকেই আকাশের মুখ ভার, আকাশ একদম মেঘাচ্ছন্নই রয়েছে। আজকে শ্রী ভগবান তার মাসির বাড়ি থেকে ফিরবেন শ্রী মন্দিরে, সেই জন্যই হয়তো মাসির মন খারাপ। তারই মনের কান্না দুঃখটা বেরিয়ে আসছে বৃষ্টির মাধ্যমে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছেও, কিন্তু সেটাকে উপেক্ষা করেই মানুষজন নিজেদের মতন করে আনন্দ উপভোগ করে চলেছেন। সমুদ্র আজকে অনেকটা কাছে এবং বেশ ভালোই ঢেউও রয়েছে। জোয়ার শেষ হয়েছে, একটু একটু করে পিছন দিকে চলে যাচ্ছে। আর যেহেতু আজকে ভিড়ের চাপ অনেক বেশি, তাই জন্য পুলিশের নজরদারিও কিন্তু খুব বেশি রয়েছে। তারা বারবার বিচের এপাশ থেকে ও প্রান্ত যাওয়া আসা করছেন এবং যাতে কেউ গভীর সমুদ্রে চলে না যান সেদিকে লক্ষ্য রাখছেন। বাঁশি বাজিয়ে বাজিয়ে সকলকে পাড়ের সামনাসামনি থাকতে বলছেন। আর এখানে মানুষজন খুব সুন্দর করে বালি নিয়ে খেলা করছেন, তারাও রথ তৈরি করেছেন। যে যেভাবে পারছেন আজকের দিনটা সুন্দরভাবে উপভোগ করে নিচ্ছেন। বিচের পাশেই, রাস্তার পাশেই আমরা একটি রেস্তোরাঁ পেয়েছিলাম, সেখানে আজকেরও ব্রেকফাস্টটা করে নেব। যে যার নিজের পছন্দ মতো, কেউ ধোসা, কেউ ইডলি বড়া, সবাই একসাথে এসে গেছি এবং লাইন দিয়ে বসেও পড়েছি। আজকে একটু সকাল সকাল খাওয়া দাওয়া করতে হবে, কারণ আজকে রথযাত্রা। যেহেতু রথযাত্রা, সেই জন্য সকলেই বলল যে আজকে দুপুরবেলা নিরামিষ খাওয়া দাওয়া করবে, এবং তাই জন্য আজকে আমরা ভারত সেবাশ্রম সংঘেই খেয়ে নেব দুপুরের লাঞ্চটা। ওখানেও প্রতিদিন সকাল 7টা থেকে টিকিট দেওয়া হয়। 90 টাকার বিনিময়ে আপনাকে দুপুরের লাঞ্চ করানো যাবে। লাঞ্চ করে এসে আমরা খানিকক্ষণ রেস্ট নিয়ে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি রথ দেখতে যাব বলে। আমরা আমাদের হোটেল থেকে হেঁটে হেঁটে চলে যাচ্ছি সেবাশ্রমের গেটে, এবং সেখান থেকে বর্দি, মিতুন, ছোটদি ওরা সব আমাদের সাথে যোগ দেবে। এই যে আমরা এসে গেছি, আর ওরাও চলে এসেছে রেডি হয়ে। তবুও সকলে মিলে রেডি হতে হতে বেরোতে বেরোতে প্রায় 4:30 বেজে গেছিল। এখনও পর্যন্ত আকাশ মেঘাচ্ছন্নই রয়েছে, দোকানে দোকানে আলোও জ্বলে উঠেছে। আর এই রাস্তাটা দেখুন, আমাদের পুরো টিম তো রয়েছে, তার সাথে একদম জনস্রোত। শুধুই যেদিকে তাকানো যাচ্ছে মানুষের মাথা আর মাথা। বিভিন্ন বয়সের, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন শুধু চলেছেন একটি উদ্দেশ্যে, একবার ভগবানের শ্রী মুখ দর্শন করতে। এখানে রাস্তার পাশে পান্ডাদের বাড়িতে ছোট বাচ্চাদের রথ। এখান থেকে কিন্তু সবথেকে শর্টকাট রাস্তা, একদম সোজা। আর এই গলিটুকু পেরোতেই সবার প্রথম আমরা দেখতে পেলাম শ্রী মন্দির। গতকাল থেকে আমরা পুরীতে এসেছি, এখনও পর্যন্ত ভগবানের মুখ দর্শন করতে পারিনি। সেই জন্যই আকুলতাটাও অনেক বেশি। ছুটে চলতে একটুও কষ্ট হচ্ছে না সামনের দিকে, যে সবাই মিলে কখন তার দেখা পাব। সিংহদ্বার, তার সামনে গরুর ধ্বজ, গরুর স্তম্ভ, অজস্র মানুষ, ভক্তেরা আনন্দে নাচ গান কীর্তন করছেন। ওঙ্কার মঠের শিষ্যরা এখানে কীর্তন করছেন, আর তার সাথে যোগ দিয়েছেন পথচলতি মানুষজন। অজস্র মানুষ আর মানুষ, জনসমুদ্র একেবারে। বড়দণ্ডকে আজকে অপূর্ব সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হয়েছে। এর আগে দেয়া হয়েছে, রথের আগেই, সেটিই রয়ে গেছে। মন্দির ছাড়িয়ে আমরা খানিকটা এগিয়ে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে সিংহদ্বার আর গরুর স্তম্ভ। মানুষজন হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গিয়ে এই বৃষ্টির মধ্যেই রাস্তার উপরে ইতস্তত বসে পড়েছেন। আর আমরাও খুঁজছিলাম একটা মাথা গোঁজার ঠাঁই। ওই দূরে যে বোর্ডটি দেখা যাচ্ছে, ওটি হচ্ছে থানা।
পুরী থানার ওই নিচটাতে 3 দিদিকে আর জামাইবাবুকে বসিয়ে দিয়ে আমরা বাকিরা কিন্তু এগিয়ে যাব রথকে একটু আগের থেকে দেখার উদ্দেশ্যে। গত বছর আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এই রকম অবস্থাতে বা এই রকম সময়ে অনেকটা আগেই রথ চলে এসেছিল, বলরাম দেবের রথ। এটি হচ্ছে পুরীর রাজবাড়ি। বড়দণ্ড বা গ্র্যান্ড রোডের দুপাশে রয়েছে এরকম প্রচুর প্রাসাদ, বাঁদিকে টেম্পল অফিস, খুব সুন্দর সুন্দর বড় বড় ধর্মশালা, বিভিন্ন মঠ মন্দির, রাজবাড়ি, এই সব কিছু। রাস্তাটি কিন্তু সত্যিই গ্র্যান্ড রোড। গৌড়ীয় মঠকে বাঁদিকে ফেলে আমরা এগিয়ে যাব আরও সামনের দিকে। এই মঠটিতে কিন্তু আমার একবার থাকার খুব ইচ্ছে, একদম বড় রাস্তার উপরেই। ওর ছাদ থেকে বসেই সুন্দর রথযাত্রা দর্শন করা যাবে। মিউনিসিপ্যাল মার্কেটও আমরা চলে এসেছি, মন্দির থেকে প্রায় 1 কিলোমিটার দূরে, কিন্তু এখনো পর্যন্ত তার দেখা পাইনি। আর খানিকটা এগিয়ে দেখতে পেলাম ওই যে আসছেন শ্রী বলরাম দেব, তার তালধ্বজ রথে চেপে। পুরীতে সবাই বলেন যে ভয়ানক ভিড়, কিভাবে যাব, কিন্তু এই একটি ব্যাপার, আমি আজকে নিয়ে প্রায় 7-8 বছর রথে আসছি এবং প্রত্যেক বছর আমি রথ খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি এবং রথের রশিতে টানও দিতে পেরেছি। রথ আসছে আমরা দেখালাম, তারপর ফোন বন্ধ করে একজনের কাছে সব কিছু রেখে দিয়ে আমরা বাকিরা দৌড়লাম একটু রশিতে টান দিয়ে দিতে। সেখানে বিক্ষিপ্তভাবে আমরা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছি ভিড়ের চাপে ঠেলাঠেলিতে, কিন্তু একটি নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেওয়া হয়েছে দোকান, আবার সবাই মিলে সেই দোকানটির সামনে এসে একত্রিত হচ্ছি যে যার মতো করে। আর আমাদেরকে ছেড়ে এগিয়ে গেলেন বলরাম দেব মন্দিরের দিকে। রথের সামনে দুখানি বড় বড় লাইট দেয়া হয়েছে, পেছনে লাইট দেয়া হয়েছে, আর ওই দূরে আসছেন দেবী সুভদ্রা। পুরো রথটিকে পুলিশরা একদম ব্যারিকেড করে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও রথের রশি কিন্তু টান দেয়া যাচ্ছে, বিশাল বড় বড় রশি। দেবদলন বা দর্পদলন রথে করে এগিয়ে গেলেন সুভদ্রা দেবী। আমরাও একবার করে রশি ছুঁয়ে নিলাম। এই বছর খুব ধীরে চলনিত্যে রথ চালানো হচ্ছে, যেহেতু সোজা রথে একটি দুর্ঘটনা ঘটে গেছে, বহু মানুষ আহত হয়েছিলেন এবং একজন মানুষের মৃত্যুও হয়েছিল ভিড়ের চাপে। সেই জন্য এবছর রথ ভীষণ ধীরে ধীরে চলছে। বলরাম সুভদ্রা দেবী অনেক আগে এগিয়ে যাওয়ার পরে মানুষজন কিন্তু অপেক্ষা করছেন প্রভু জগন্নাথের জন্য। আনন্দে সকলে কীর্তন করছেন, আমরাও একটু তাদের সাথে পা মেলালাম, জয় জগন্নাথ তালে। আর ভক্তরাই যে নেচে গিয়ে আনন্দ করে হেঁটে পরিশ্রান্ত হয়ে পড়েছে, তাদেরকে ঠান্ডা করার জন্য, শান্ত করার জন্য এখানে জল কামান থেকে জল স্প্রে করা হচ্ছে সকলের উপরে। এই একটি ব্যাপার কিন্তু খুব সুন্দর, প্রত্যেকটি রথের আগেই প্রায় থাকে এরকম জল কামান, ফায়ার ব্রিগেড বা হাতে স্প্রে করে করে প্রত্যেক মানুষের উপরে জল স্প্রে করা হয়। বৃষ্টিও পড়ছে, তার সাথে সাথে এটাও কিন্তু ভীষণ উপভোগ্য। অপেক্ষা অপেক্ষা অপেক্ষা, প্রত্যেকেই রাস্তার দিকে তাকিয়ে রয়েছেন কখন প্রভু দেখা দেবেন। আর তারপরে অনেক দূরে দেখা গেল শ্রী জগন্নাথ দেবের রথ একটু একটু করে এগিয়ে আসছে আমাদের দিকে। এবছর কিন্তু অনেকটা দেরিতে রথ টানা শেষ হয়েছে, অনেকটাই দেরিতে। অন্যান্য বছর এই সময় রথেরা সব মন্দিরের সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। ছোটদের একটি রথ বড় রথের সামনে সামনে আসছে, তার রশিতেও একটু টান দিয়ে দেয়া হলো সবাই মিলে। প্রতি বছর রথযাত্রা শেষ হলেই মনে হয় ব্যাস এইবারেই শেষ, আর আসবো না। এই এত কষ্ট, এত উদ্বেগ, এত চিন্তা, এত পরিশ্রম সব কিছু
এবারেই শেষ, আর আমরা আসবো না। কিন্তু আবার যখন রথযাত্রা এসে যায় তখন মনে হয় না, এবারেও যেতে হবে। তাঁর ডাককে কিছুতেই এড়ানো যায় না। আর অনেকেই বলেন যে ভগবানের ডাক এলে তখনই একমাত্র আমরা যেতে পারবো। এই কথাটির সাথে কিন্তু আমি পুরোপুরি একমত হতে পারছি না। কারণ ভগবানের ডাক আসবার জন্য তো আমাকেও কিছু করতে হবে, তাই না? আমার মনের ইচ্ছেটাও তো থাকতে হবে যে আমি যাব তার দর্শন করার জন্য। আমি জানি যখনই আমরা এক পা ভগবানের দিকে এগিয়ে যাব, ভগবান তখন 10 পা আমার দিকে এগিয়ে আসবেন আমার হাতটা ধরার জন্য। তো সেই জন্যই ইচ্ছেটুকু যদি থাকে যে আমি যাব তার দর্শন করতে, আপনারা সকলেই কিন্তু পারবেন একবার আসতে। ঠিকই একবার চেয়ে দেখবেন উল্টো রথে, ভীষণ ভালো লাগবে। মানে এক অন্য রকমের অনুভূতি, যেটা আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না বা বোঝাতে পারবো না। ওই যখনই দূরে আপনি চোখের সামনে দেখতে পারবেন শ্রী ভগবান এসে দাঁড়িয়েছেন আমাদের মাঝখানে, তখন কি ভালো যে একটি অনুভূতি হবে। আর সব থেকে আমরা কিন্তু ভালো টানতে পেরেছি এই জগন্নাথ দেবের রথটি। আমরা অনেকটা রাস্তা দিয়ে এই রথটি টেনে টেনে নিয়ে গেছি রশি ধরে। তারপর সাইড হয়ে গেছি, কারণ জগন্নাথ দেবের রথের সামনে সব থেকে বেশি ভিড় হয়, সামনে এবং পিছনে। যেহেতু রথটি সব চলে যাচ্ছে, তাই পিছনে যারা পড়েছিলেন তারাও রথের পেছনে পেছনে মন্দিরের দিকে রওনা দিয়েছেন। আমাদের চোখের সামনে দিয়ে প্রভু একটু একটু করে, একটু থেমে, একটু আস্তে করে এগিয়ে চলেছেন তার মন্দিরের দিকে। অসম্ভব সুন্দর একটা অনুভূতি। লক্ষ লক্ষ মানুষজন চলেছেন, সারা বছর ধরে অপেক্ষা করছেন এই দিনটির জন্য। জগন্নাথ দেবের রথ আমাদেরকে পেরিয়ে একটু এগিয়ে দাঁড়িয়ে গেছিল, আর সেই সময়টাকে সুযোগ লাগিয়ে আমরা এগিয়ে চলে এসেছিলাম খানিকটা, দিয়ে সুভদ্রা দেবীর রথের পেছনে এসে দাঁড়িয়েছিলাম। বলরাম দেবের রথ গিয়ে দাঁড়িয়ে গেছে মন্দিরের সামনে, আর এই যে সুভদ্রা দেবীর রথও যাচ্ছে, এটিও গিয়ে দাঁড়িয়ে পড়বে দাদার পাশে। দুটি রথ সেট হয়ে গেছে, কিন্তু জগন্নাথ দেবের রথটি এখনো পর্যন্ত অনেক দূরে রয়েছে। ওটিকে টেনে আনা হবে রাজবাড়ি পর্যন্ত। তারপরে রয়েছে কিছু রিচুয়ালস, সেগুলি কমপ্লিট করার পর রথ আবার ফিরে আসবে। রথ টেনে এসে আমরাও ক্লান্ত হয়ে পড়েছিলাম, সেজন্য সকলেই এখানটা একটুখানি বসে নিচ্ছে, জিরিয়ে নেবে। আর যারা যেতে পারেনি, এখানেই অপেক্ষা করছিল, তারা দাঁড়িয়ে রয়েছে যে রথটি রাজবাড়ি পর্যন্ত এলে তারা আরও কাছে গিয়ে ভগবানের দর্শনটুকু করে নেবে। এখানে এবারে শ্রীমন্দির থেকে লক্ষ্মী দেবী আসবেন স্বামীর সাথে দেখা করতে, ঝগড়া করবেন। মহারাজ আসবেন, তিনি এসে রাস্তা পরিষ্কার করবেন, আরতি করবেন, তারপর আবার রথ গিয়ে মন্দিরের সামনে দাঁড়াবে। কিন্তু আমরা অতক্ষণ আর অপেক্ষা করব না, রথটি যেহেতু এসে দাঁড়িয়েছে, আমরা একটু সামনে গিয়ে ভগবানের দর্শন করে নেব। আপনারাও দেখুন, চেষ্টা করছি আপনাদেরকেও রথের উপরে ভগবানকে দর্শন করাতে। এমনিতেই কথিত আছে, রথের উপরে উপবিষ্ট ভগবানকে দেখলে পুনর্জন্ম আর হয় না, মুক্তি লাভ হয়। একটি শুধু প্রার্থনা প্রভুর কাছে, আসছে বছর যেন আবার আসতে পারি। আজ এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরব এরপর পুরীর অন্যান্য ভিডিও নিয়ে। ধন্যবাদ।